নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আশা করছি সবাই ভালোবেসে আমার পাশে থাকবে। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তোমাদের এই ভালোবাসা, তোমাদের সাহায্যের হাত আমি অনেকটা এগিয়ে যেতে পারবো, আর অনেকটা এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসায়। তোমরা আর একটু বেশি করে ভালোবাসা দিতে থাকো। আর যারা নতুন বন্ধু দেখছো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আছোই, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তোমরা। তোমাদের ভালোবাসায় আর সাপোর্ট আমার খুব প্রয়োজন। দেখো, ইউটিউবে সবারই সাপোর্ট প্রয়োজন, খুবই দরকার। একা একা কেউ এগিয়ে যেতে পারবে না, সেটা সবাই আমরা বুঝি, সবাই জানি। আর ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যারা লাইক কমেন্ট করবে আমি বুঝবো তারা সত্যিই আমাকে খুব ভালোবাসো। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো। আর দেখো, ফুল আমরা কে না ভালোবাসি, ফুল আমরা সবাই ভালোবাসি। আর এই হচ্ছে কি, ফুল হচ্ছে কি যেমন গানও যেমন আমরা সবাই ভালোবাসি, ফুলও তেমন ভালোবাসি। গান যেমন হাসায়, কাঁদায়, নাচায়, গান যেমন ফুলও তেমন, ফুল ওরকমই আনন্দ দেয়, মানুষের মনে আনন্দ দেয়, ঠাকুর ঘরেও আনন্দ দেয়। ফুল এমন একটা জিনিস, ফুল আমি খুব ভালোবাসি। তাই এই ফুল গাছ লাগানো, অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি, যেহেতু ফুল আমি খুব ভালোবাসি। আর আমার ফুলগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে যে আমার ফুলগুলো কেমন হয়েছে। ফুল গাছ যেহেতু আমি খুব ভালোবাসি তার জন্য লাগানো। আমি যেখানেই যাই না কেন, নতুন ফুল যদি আমি দেখেছি, আমি সেই তত দূরে থেকে আমি কিন্তু ফুল গাছ নিয়ে আসি, অনেক অনেক দূর থেকে আমি ফুল গাছ নিয়ে আসি। কিন্তু ফুল গাছ আমি বাঁচাতে পারি না, জানো তো। কয়েকটা ফুল গাছ বেঁচে আছে, অনেক দূর থেকে অনেক রকমের ফুল গাছ এনে লাগিয়েছিলাম। কিন্তু আমার অনেক ফুল গাছ, অনেক টাকার ফুল গাছ আমার মারা গেছে। কেন? যেহেতু আমার জলের অভাব, মানে জলের সমস্যা খুব, জল দেওয়ার প্রবলেমের জন্য গাছগুলো মারা গেছে। আর ফুল যেহেতু ভালোবাসি, যত মরে যাক না কেন এনে লাগাতেই হবে। এই ফুল গাছ লাগানো নিয়ে বাড়ির ভিতরেও অনেক ঝগড়া অশান্তি হয়েই ছিল, যে আমি বাড়ির ভিতরে জঙ্গল করছি। আর ফুল গাছ লাগাও, ফুল গাছ আবার জঙ্গল হয় নাকি? ফুল গাছ তো দেখতে সুন্দর লাগে। আর দেখো বন্ধুরা, বিকাল হয়ে গেছে। দেখো, বিকালবেলা আমি জল ছড়া দিয়ে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। এটা সকালবেলা না, এটা বিকালবেলা। বিকালবেলা আমি উঠোনে জল ছড়া দিয়ে নিয়েছি, নিয়ে এবারে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠোনটা আমি আগে ন্যাতা গোবর দিতাম, অনেক ভিডিওয় দেখেছো তোমরা যারা পুরনো বন্ধু রয়েছো। আর যারা নতুন বন্ধু রয়েছো ভিডিওটি দেখোনি তাই জানো না। উঠোনটা আমি রোজ প্রত্যেক দিন সকালবেলা করে ঝাঁটপাট দিয়ে গোবর দিতাম। এখন দেওয়া হয় না, তার কারণ আমি যে পুকুর থেকে জল নিয়ে আসতাম পুকুরটা ছেঁচে দিয়েছে। জলের সমস্যা, জলের সমস্যার জন্য উঠোনটা আর ন্যাতা গোবর দেওয়া হচ্ছে না। এত জলের সমস্যা আমার, সে মানে কি বলবো। শহরের লোকেদের মনে হয় এত সমস্যা নেই, টাইমে জল আসে, ড্রাম বালতি করে ভরে রেখে দিলে সমস্যা মিটে যায়। কিন্তু আমার এখানে তো টাইমে জল নেই, আর লোকের পুকুরে যাওয়া লোক পছন্দ করে না। দেখিয়ে দিচ্ছি আমি, চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছি, যে আম হয়ে আছে দেখছো। এই যে যারা চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে তাদের পুকুরে যাওয়া কি লোক পছন্দ করে? সানের ঘাট বানিয়ে রেখেছে, যে পয়সা দিয়ে ঘাট করে রেখেছি আর লোকে এসে ভিড় করে। এই কথাগুলো যখন বলে না, তখন মানে এত খারাপ লাগে, মানে কি বলবো। কিন্তু কি করব,
বাধ্য হয়ে যেতেই হয়। ওই যে গাছের লিচু হয়ে আছে, কত সুন্দর সব ফলের গাছ বসিয়েছে, দেখেছো বড় বড় আম হয়ে আছে, জামরুল হয়ে আছে, চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। আর চলো বন্ধুরা, সন্ধে হয়ে এসেছে, সন্ধেবেলা একটু রান্না বানাবো। কী করা যায় বলো তো? এই যে দুপুরবেলা তো কিছু করা হয়নি, একটু পান্তা ভাত ছিল, খাওয়া হয়েছিল। তা সন্ধেবেলা ভাবলাম একটু লুচি বানাবো। তা 500 ময়দা নিয়ে এসেছি, হাফ রেখে দিয়েছি আর হাফ বানাচ্ছি। যেহেতু লুচি তেলের জিনিস খুব একটা পছন্দ নয় কারোর, ওই জন্যে বানানো হয় না। লুচি তেলের জিনিস তো, ওই জন্য ভালো লাগে না খেতে, একটু কম করেই বানাচ্ছি। আর দেখুন আমি এখন ভয়েস দিচ্ছি, চারিদিকে জানলা দরজা বন্ধ করে দিয়েই ভয়েস দিচ্ছি, তাও যেন চিৎকারের আওয়াজ আসছে না? কেউ শুনতে পেলে অবশ্যই পাবে, কেননা আমার যার নাতিরা আছে, বৌমারা আছে, চিল্লাচিল্লি এত চিৎকার চিল্লামিল্লি করে না, আমার একটুও ভালো লাগে না, জানো তো। যেন মনে হয় যেন মাছের বাজারে থাকলে যেমন চিৎকার চিল্লামিল্লি হয়, সেই রকমই আমাদের বাড়িটা। একসঙ্গে আরও তো মানে আগে অনেক ছিল, একসাথে 25 জন একটা বাড়ির মধ্যে, তাহলে ভাবো কী অবস্থা। আমার দুটো যা মানে ঘর বাড়ি মানে অন্য জায়গায় সরে ঘর বেঁধেছে, তো তাই উঠে গেছে। আর এখনও 3 জন আছি এক জায়গায় একই বাড়ির মধ্যে। আর আমার মেজর যারও দুটো নাতি আছে, বৌমা আছে, সারাক্ষণ চিৎকার চিল্লামিল্লি এত আওয়াজ করে, আমার একটুও ভালো লাগে না। ভয়েস দিচ্ছি, তাও চারিদিকে জানলা দরজা বন্ধ করে ভয়েস দিতে হচ্ছে। আর দেখো আমি হচ্ছে কি একটু সুজি বানিয়ে নিচ্ছি, কেননা লুচিটা আমার ওই যে তরকারি দিয়ে না, আমার লুচি খেতে ভালো লাগে না। আমার একটু পায়েসের সাথে লুচি খেতে ভালো লাগে। তাই একটু ভাবলাম, দুধ আছে, যখন দুধ নেওয়া হয়েছিল 1 কেজি মতো দুধ নেওয়া হয়েছিল, তা মানে সেই দুধ আছে যখন, আর অনেক দিন পায়েস টায়েস বানানো হয়নি, কবে বানিয়েছিলাম সে তো আর মনে নেই, মনে হয় সারা বছর হয়ে গেছে হয়তো। তা ভাবলাম একটু পায়েস বানিয়ে নিই আর একটু লুচি বানিয়ে নিই, কেন লুচিটা আমার একটু পায়েস দিয়েই ভালো লাগে। তরকারি আর করলাম না, একটু সুজির পায়েস আর একটু লুচি বানিয়ে নিচ্ছি। আর গলার অবস্থাটা একটু খারাপ, কেননা ঠান্ডা লেগে বুকে কফ বসে, আর কি বলো, গলার আওয়াজ খুব খারাপ হয়ে আছে। মাঝে মাঝে ভয়েস দেওয়া বন্ধ করে নিয়ে কাশি টাশি হচ্ছে তো। আর আমি লুচি টুচি ভেজে নিচ্ছি রাতের জন্য, এটা রাতেই আমি ভিডিওটা বানিয়েছি। আর এত মানে চিৎকার বাড়ির মধ্যে, শাশুড়ি নেই বলে একটু নিশ্চিন্তে ভিডিওটা বানাতে পারলাম। চারিদিকে ফুলের গাছ পাঁচগুলো ভিডিও করলাম, উঠোন ঘর তো ঝাঁটপাট দিচ্ছি, একটু ভিডিও করলাম, কেন শাশুড়ি ঘরে নেই, মেয়ের বাড়ি গিয়েছে। থাক, আমরাই শুধু জ্বালা সহ্য করব। মেয়েরা পছন্দ করে না জানো তো, ওই জন্য নিয়ে যায় না আমার শাশুড়িকে, যত জ্বালা আমাদের সহ্য করতে হয়। তো ওই আমার সঙ্গে একটু ঝগড়াঝাটি হয়েছে বলে মেয়ে নিয়ে গেছে, আমি নিয়ে যাক, আমরা শুধু একাই মানে জ্বালা সহ্য করবো। আমার ননদ এসে নিয়ে গেছে, ওই জন্য চারিদিকে একটু নিশ্চিন্তে মনে ফুলের গাছ পাছগুলো একটু ভিডিও করতে পেরেছি। আর দেখো বন্ধুরা, আমার এই লুচি আর সুজির পায়েস হয়ে গেছে, নিয়ে চলে এসেছি রাতের খাওয়ার জন্যে। আর আমার মেয়ের গালে দিচ্ছি, ওকে একটু গালে তুলে দিলে তো খুব খুশি হয়, মানে গালে না তুলে দিলে তো মানে ও যেন ওর মাথা খারাপ হয়ে যায়। ওর গালে তুলে দিলে মনে হয় যেন ও যেন কী খাচ্ছে, অমৃত খাচ্ছে, মানে এরকমই একটা ওর মানে ফিল্ড হয়। ও গালে তুলে দিলে এত খুশি হয়, এত আনন্দ পায় ও। তা আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা বেশি বড় করছি না। মেয়ে আর আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, মেয়ের বাবা তো এখনও ঘরে আসেনি, ও একটু মানে রাত করেই ঘরে আসে, কোন দিন কেমন আসে ঠিক নেই।
বাজারে হিসাবে সবজি বিক্রি হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসে, আর সবজি দেরি হলে দেরি করেই আসে সবজি বিক্রি করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।